স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য। যদি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো ক্রমে সুযোগ পায় বা সুযোগ দেওয়া হয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এটি হবে পৃথিবীতে সবচাইতে বাংলাদেশের ইতিহাসে গদ্দারি। শত শত তরুণ শহীদের রক্তের সাথে বেইমানি করে সেই আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে আওয়ামী লীগকে। ফেসিবাদকে আবার পুনর্বাসন করার পায়তারা চলছে, এমনটাই আশঙ্কা করছেন সমাজচিন্তকরা। সরকারের একটি মহল এবং বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়ে তারা আবার ক্ষমতায় আসার জন্য একটি পথ তৈরি করার জন্য, কিংবা রাজনীতি মাঠে আসার জন্য পথ সুগম করতে উভয় মরিয়া। বিএনপিকে আওয়ামী লীগ অফার দিয়েছে বা প্রস্তাবনা দিয়েছে, প্রয়োজনে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে একসাথে কাজ করতে রাজি। বিষয়টি যদিও তেমন সাড়া দেননি বিএনপি, কিন্তু বিএনপির নিকট এমন প্রস্তাবনা সত্যি অবাক করে দেয়। আওয়ামী লীগ কিভাবে সুযোগ পেল বা সাহস পেল বিএনপিকে এই প্রস্তাব দেওয়ার জন্য, এটি একটি চিন্তার বিষয়। জুলাই আগস্ট ইতিহাস বাংলাদেশের জন্য একটি অত্যন্ত বেদনা বিদুর ইতিহাস। এই ইতিহাসকে শত বছর মোছা যাবে না হৃদয় থেকে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে হটানো একটি স্বৈরাচার সরকারকে এমন নজির বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তান ইতিহাসে, ভারতীয় উপমহাদেশে এর চাইতে বড় নজির আর কিছু হতে পারে না। আমরা আজীবন মুগ্ধ আসহাবুল ইয়ামিন এবং সাইয়্যিদের কাছে ঋণী থাকব। আমাদের উচিত প্রত্যেক সময়, প্রত্যেক নামাজে প্রার্থনার সময় মহান রবের কাছে ফরিয়াদ করা, হে মহান রব, হে আরশে আজমে মালিক, আপনি শহীদ হিসাবে কবুল করুন আবু সাইদকে, আসহাবুল ইয়ামিনকে, ওয়াসিমকে এবং মুগ্ধকে, যাদের প্রাণের বিনিময়ে আমরা আজ পেয়েছি একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ। এই যে আমি কথা বলতে পারছি ক্যামেরার সামনে, এটা হয়তো আগে পারা যেত না তেমন খোলাসা করে। অনেক কথা বলা থাকলেও প্রশাসনিক ভয় কিংবা উপর মহলের ভয়ের কারণে আমি নিজেও কথা বলতে পারিনি। আমাকে আটকে দেওয়া হয়েছিল, আমাকে কথা বলতে কিংবা লিখতে বাধা প্রদান করা হয়েছিল। সে নজির আমি সংসার। বাংলাদেশের রাজনীতির ময়দানে বিএনপি একটি বৃহৎ দল। তার জনসমষ্টি, তার জনপ্রিয়তা আকাশচুম্বী, এটা বলার অস্বীকার করার উপায় আমাদের নেই। আমাদের স্বীকার করতে হবে বিএনপি একটি বৃহৎ দল, তার জনপ্রিয়তা তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত ব্যাপক। বিএনপিকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে জাতির জন্য, এই বাংলাদেশের জন্য। বিএনপিকে আপাতমস্তক আরো স্মার্ট হতে হবে, পড়াশোনা করতে হবে, রাজনৈতিক ময়দানগুলোকে আরো উজ্জ্বলভাবে ধরতে। বিএনপির সাথে জামায়াতের যে সম্পর্ক ছিল তা ছিন্ন হয়েছে এমনটাই মনে হচ্ছে। তবে আম জনতা চায় পতিত সরকার হাসিনাকে আর যদি কখনো তার দলকে ক্ষমতা আসতে না দেওয়া হয়, সুযোগ সৃষ্টি করতে বাধা প্রদান করার জন্য বিএনপি এবং জামাতকে একত্র হতে হবে এবং শেষ করতে হবে ফেসিবাদের আস্তানা, ফেসিবাদের মূলকে একদম বিনাশ করতে হবে। জাতীয় জীবনে আওয়ামী লীগের অপরাধ অত্যন্ত বেশি। গতকাল এবং আজ প্রায় ৩৫ জন কর্মকর্তাকে ফাঁসি দিয়েছে সিরিয়া সরকার, নতুন সরকার। আসাদ সরকারের অনুগত ৩৫ জন চরকে, ৩৫ জনের কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ। এমনটা হয় নাই। উচিত ছিল পতিত সরকারের সকল কর্মকর্তাদেরকে সমূলে উৎপাটন করে ফেলা। যাদের আশ্রয়ে প্রশ্রয়ে শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ছিল এই ফেসিবাদের কবজায়। আজ আমাদের সব বিভেদ ভুলে গিয়ে উচিত একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করতে বিএনপি এবং জামাতকে একত্রে কাজ করা। আগামী বাংলাদেশ হোক সুন্দর, সমৃদ্ধশালী, উজ্জ্বল এবং পবিত্র, কল্যাণময়, সেই কামনা করি। ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম সমান গুরুত্বে চলবে। আমাদের কাছে বিধর্মীরাও থাকবে আমানত স্বরূপ। সংখ্যালঘু কি তা থাকবে না কোনো বিভেদ। আমরা এগিয়ে যেতে চাই বিশ্ব দরবারে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো। ধন্যবাদ সবাইকে।